সারা পৃথিবীর সকল বুজুর্গ আমার কাছে নিয়ে আসেন, আমি 3 মিনিটে জোকার বানায় দেবো, জোকার, সার্কাসের জোকার। আমি খালি একটা কথা মুখ দিয়ে বলবো, আল্লাহর ঘরে দাঁড়ায় সকল মুসল্লির সামনে খালি একবার মুখ দিয়ে বলবেন, আমি কান ধরে তওবা করে চলে যাব। খালি একটা কথা বলবেন, কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য আমাদের জন্য মডেল কি না? হ্যাঁ কি না? মেজো হুজুর, আব্বা হুজুর, দাদা হুজুর, এই হাদিস থেকে বোঝা যায়, হতে পারে, মনে হয়, এই তো এখন বোঝা যাচ্ছে, এসব কথা থাকেন, কবরে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছে সমস্ত কথা বাতিল। রাসূলের কথা কোনোদিন অন্য মানুষের কথা দিয়ে ঢেকে রাখা যায় না। কাকে কি বলেন আপনি? কাকে বড় করতে গিয়ে কাকে ছোট করতে চাচ্ছেন আপনি? আমরা সবাই শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, দুনিয়ার সকল জরুরত থেকে মুক্ত রেখে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা আল্লাহর ঘরে আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন এক রাসূলের উম্মত হতে পেরেছি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচাইতে দামি চরিত্রের অধিকারী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদ। চোর, বাটপার, মিথ্যাবাদী, প্রতারক, জেনাখোর, মানুষের হক নষ্ট করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, বান্দার হক নষ্ট করা, যত খারাপ লোক হোক, কোনো চাকরির জন্য যদি ইউনিয়ন পরিষদে গিয়ে যদি চারিত্রিক সনদপত্র চায়, ওই ইউনিয়নের এলাকা ভিত্তিক হওয়ার কারণে অটো সে ছেলেটা এটা পেয়ে যায় একাই। কোনো দিন আমার জানা মতো এরকম ঘটনা ঘটে নাই যে পরিষদ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিতে গিয়ে ফিরে আসছে, এই ছেলে তুমি তো চোর, আমি কিভাবে এখানে সিগনেচার দেই, অথচ এখানে লেখা এই ছেলে সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, আমরা সাক্ষ্য দিচ্ছি এই ছেলের চরিত্র ভালো, তাই তো কথা লেখা থাকে। কোনোদিনও ফেরত দেয় না। ও মনে করছে আমার কাম হলো খালি সিগনেচার করে দেওয়া, ওই ছেলে আমার যেহেতু এই ভোটারের আওতাভুক্ত পরে, বাস। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আসতেছে, আল্লাহর কাছ থেকে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। লোকে বললেও আপনি বড়, না বললেও আপনি বড়, পৃথিবীর মানুষ স্বীকার করলেও আপনি মহান চরিত্রের অধিকারী, আবার স্বীকার না করলেও আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাখলুক হিসেবে পৃথিবীতে যত কিছু আল্লাহ তৈরি করেছেন, আমাদের রাসূলের চাইতে রহমত আর দরদি কোনো মানুষ এই দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। প্রথম শুকরিয়া আদায় করতেছি হলে আমরা মানুষ, এই জন্য আলহামদুলিল্লাহ। 2 নম্বর শুকরিয়া যে শুধু মানুষ না, শুধু মানুষ, খ্রিস্টান কি অমানুষ? যিনি হিন্দু তাকে কি আপনি মানুষ বলবেন না? যিনি কোনোদিনও আল্লাহকে সেজদা দেয় না, 33 কোটি দেবতাকে রব মনে করে, সে কি মানুষ না? অবশ্যই মানুষ। তো ওই রকম মানুষ যে আল্লাহ বানায় নাই, একজন মুসলমান মানুষ বানায়, সেই জন্য দ্বিতীয়বার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এইবার আরেকবার, এটাও আমাদের যথেষ্ট ছিল না। শুধু মুসলমান হলে কোন মুসলমান? যে মুসলমান মানুষ মানুষের কাছে সাহায্য চায়, মানুষ মানুষের কাছে রুমাল নিয়ে পড়ে আছে 6 বছর, 10 বছর, 20 বছর, মরা মানুষের কাছে সাহায্য চাচ্ছে, মানুষ মানুষের পায়ে সেজদা দিচ্ছে, ওই রকম মুসলমান তো আল্লাহ বানাও নাই। এটা হলো 3 নম্বর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুসলমান কিন্তু নকশাবন্দি, চিশতি, সাবেরি, মানুষ মানুষের কাছে পড়ে আছে, এমন মুসলমান যদি হতাম, বিপদ আরো বাড়তো। তা আল্লাহ এই 3 নম্বর স্টেপ থেকে আবার ঊর্ধ্ব গতিতে এনে আল্লাহ আমাদের বিশুদ্ধ কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে। 4 নম্বর, আলহামদুলিল্লাহ। শুধু মানুষ হওয়া যেমন যথেষ্ট না, শুধু মুসলমান হওয়া যেমন যথেষ্ট না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক দিনের উপর থাকা, তাছাড়া এর আর কোনো যথেষ্টতা নাই। তা আমরা বড় শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। ব্যতিক্রম 2-4 জন বাদে এই আল্লাহর ঘরে যারা এসেছেন বা যারা আসবেন, আমরা বিশ্বাসী এখানে বেশিরভাগ মানুষকে আল্লাহ কোরআন হাদিসের সঠিক জ্ঞান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অন্তত আমাদের দ্বারা বিদআত এবং শিরিক থেকে আল্লাহ মুক্ত রাখার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি মনে করবেন পৃথিবীর আর কোনো সম্পদ আমার জীবনে আমি পাই না পাই, আমি তো সঠিক দিনের বুঝতে পাইছি, আমার এই কপালটা তো মানুষের কাছে সেজদা দিচ্ছে না, আমার এই কপালটা তো মানুষের কাছে সাহায্য চাচ্ছে না, হাতটা, আমার সকল কিছু চাওয়া পাওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে মানুষ মুনাফিকি করে, মানুষ মানুষের সাথে শুধু না, প্রত্যেক দিন 5 বার যেই জিনিস ছাড়া সালাত হয় না, তার নাম সূরা ফাতিহা। প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা রাকাতে শুধু কম্পালসারি সূরা ফাতিহা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহা আল্লাহকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ওয়াক্তে শোনাচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র আপনাকে, আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি। কিন্তু বাইরে গিয়ে আমরা মুনাফিকি করতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজন মানুষ কিছুতেই
যাই বলি বোঝে না, খালি উল্টাপাল্টা বোঝে। তাকে বললাম এক কাজ করবেন, আপনি আহলে হাদিস হওয়ার দরকার নাই, সালাফি হওয়ার দরকার নাই, অন্য কোনো দল বুঝি না, আপনি শুধু আল্লাহকে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা জেনে বুঝে বলবেন যে আল্লাহ আমাকে তুমি সঠিক সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে রাখো, তাহলে আপনি সালাফি মানহাজ হওয়া ছাড়া আর উপায় থাকবে না। বোঝা যাচ্ছে নাকি কথা? মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কোনো দলীয় আয়াত না, এটা কোনো ধরনের কোনো দল কেন্দ্রিক আয়াত না। এটার অর্থ আল্লাহ তুমি আমাকে সিরাতাল সঠিক রাস্তা দাও, সিরাতাল মুস্তাকিম। এইটা যদি কোনো মুসলমান যদি অন্তর থেকে আল্লাহর কাছে চায়, আর যদি সে নিজেও একটু আগায় দেয় হেদায়েতের জন্য, তাহলে তার কপালে যেটা আসবে তার নাম হলো সালাফি মানহাজের সঠিক মুসলমান, কোরআন হাদিস জানা মুসলমান ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কি হয়েছে? যাই হোক, আমরা মনে হয় যারা আমরা মসজিদের ভিতরে আসি, বসা মানুষ দাঁড়ালে জায়গা বেড়ে যায়, তো এইদিকে ফাঁকা ওইদিকে ফাঁকা রেখে মাঝখানে মানুষদের কষ্ট দেওয়া হবে, সবাইকে ডিঙিয়ে তারপরে লোক ঢুকবে। মোটামুটি একটা পরিবেশ করে রাখবেন, গেটের কাছাকাছি না থেকে একটু ফাঁকা রাখবেন, ডানে বামে ছড়িয়ে পড়বেন ইনশাল্লাহ। জুমার খুতবা রানিং অবস্থায় কোনো ধরনের কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রয়োজনে তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ, যেখানে বলার প্রয়োজন, এমনি এমনি না। তো যাই হোক, যে কথা আমরা বলতেছিলাম, এখন একটু শক্ত শক্ত কথা হবে, তবে এই কথা হবে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তোমাদের কাছে সঠিক দিন চলে এসেছে, হেদায়েতের রাস্তা, পারলে তুমি মুমিন হও, না পারলে কাফের হও, আমার কি আসে যায়? পৃথিবীর সব মানুষ যদি বলে যে আমরা বিদ্রোহ করলাম, আমরা আমাদের রবকে সেজদা দেব না, তাতে আল্লাহর আল্লাহতে 4 পয়সার আসে যায়? এমনি তো আল্লাহু আকবার, আল্লাহ হলো সুবহান। তো অন্যান্য প্রতিষ্ঠানে, অন্যান্য গ্রামে, অন্যান্য মসজিদে অনেক ক্ষেত্রে গিয়ে আমাদের দাওয়াতে বেদাত শিরক মুক্ত মানুষকে করার জন্য আমাদের টার্গেট থাকে মাযহাবের নামে ইমামদেরকে ভর করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্মানী মানুষ ইমাম, অথবা যে কোনো মাযহাবের ইমামদের ঘাড়ের উপরে পা দিয়ে যারা বিদাত এবং শিরক করতেছে তাদের উপরে। আর এই টাঙ্গাইল এসে আমাদের বক্তব্য দিতে হয় আমাদের ঘরে যারা আমাদের সালাফি মানহাজ আহলে হাদিস ঘাড়ের উপরে নাম নিয়ে বিদাত এবং শিরক করে তাদের ব্যাপারে। এটা তো সেই টাঙ্গাইল, যেই টাঙ্গাইল থেকে শুধুমাত্র সুন্নাতের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে পালায়ে যেতে হয়। এটা তো সেই টাঙ্গাইল, গত বছর মাহফিল করতে এসে শুধু বলেছি যে বাবু যিকরি বাদাস সালাহ, সম্মিলিত ফরজ সালাতের পর মুনাজাত বেদাত, এই কথাই বলি নাই, খালি শুরু করছি যে ডানে বামে সালাম ফেরানোর পরের জিকিরের অধ্যায় বলার সাথে সাথে মাহফিল থাপ্পড় দিয়ে থামায়। এমন একটা পরিস্থিতি লাস্টে আমাদের আছে এখানে আলহাজ ভাইয়েরা, তারা আমাদেরকে ঢেকে পালায় আমাদেরকে রাত 1টার সময় ফাঁকে নিয়ে চলে গেল। এর চাইতে লজ্জার আর কিছু নাই। তাই তো অনেক মানুষ বলে যে এই তোর নামটা ভালো হয় নাই, আকিকাদি নামটা বদলা দে। তা আমরাও বলতেছি তোমার মতো প্রতারকের ঘাড়ের সাথে যেন আহলে হাদিস শব্দ না থাকে। এটা এমন একটা মানহাজ, এটা এমন একটা বৈশিষ্ট্যের নাম আহলে হাদিস, আপনি চাইলেও এইটা ব্যবহার করে তামাশা করতে পারবেন না। এটা কঠিন জিনিস, নিজের জীবন বিলিয়ে দেব তবু শিরিক বেদাতের কাছে আপোষ করব না, এর নাম হলো আহলে হাদিস। কথা বুঝতেছেন নাকি? তো এটা সেই জায়গা, এখানে না, মানে বোঝাতে চাচ্ছি আর কি, এরকম জায়গা আছে যেখানে সুন্নাতের কথা বলার কারণে বিদাতীদের থেকে আঘাত আসা বাদ দিয়ে আপনার ঘরের ভাই আপনাকে মারতে আসবে। এটা আমাদের কষ্ট, অন্য জেলার জন্য আমাদের এই কষ্টটা নাই। এই টাঙ্গাইলে বিশেষ করে বগুড়ার কিছু জায়গায় দায়ীদেরকে যেভাবে অপমান করা হয়, বেইজ্জত করা হয় শুধু সুন্নাতের পক্ষে কথা বলার কারণে। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ একটা কথা কিছুদিন আগে বললেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উস্তাদের সাথে একটা প্রোগ্রাম, সেখানে লোকজন বলতেছে যে ফরজ সালাতের পর মুনাজাত সুন্নাত না বেদাত। তখন নাকি উস্তাদজি বলছিল এরকম একটা কথা যে আপনারা এখনো চেতন পান না, এখনো জানেন না এই বিষয় এত বেশি চর্চিত জিনিস, আলোচনা হতে হতে আমাদের রাজশাহী এলাকার হিন্দুরাও জানে যে সম্মিলিত মুনাজাত বেদাত, আপনারা এখনো জানেন না। তো যেই লোকটা বলে যে আমি আহলে হাদিস, আমি সালাফি মানহাজের অনুসারী, আমি অমুক 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 কোরআন সুন্নাহ বোঝা দায়ীদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, এই লোকটার কোন সাহসে বেদাতের পক্ষে কাজ করে, কোন সাহসে সে শিরিক করে, কোন সাহসে সে কুলখানি করে? তাহলে এই নামটা ব্যবহার করার যোগ্য কিসে হলেও? আহলে হাদিস মানেটা কি এটাই তো আপনি জানেন না।
সালাফি মানহাজ কাকে বলে এটাই তো আপনি বুঝতে পারলেন না। সালাফি মানহাজ আহলে হাদিস এমন একটা নিরাপদ বৈশিষ্ট্যর জায়গা যেখানে ঢোকার সময় সিদ্ধান্ত নিয়ে ঢুকতে হয়। আমার বাপও যদি শিরিক করে তার সাথে বিন্দুমাত্র আপোষ নেই, আমার আব্বাও যদি বেদাত করে 4 পয়সার ছাড় দেব না। কোরআন সুন্নাহ মৃত্যু পর্যন্ত মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরে থাকবো। যখনই আল্লাহর কথা রাসূলের কথা আসবে পৃথিবীর কোনো মানুষের মতামতকে আমরা অগ্রাধিকার দেব না, দেব হলো আল্লাহ এবং তার রাসূলের কথা। এই রকম কঠিন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মরা পর্যন্ত টিকে থাকার নাম হলো আহলে হাদিস সালাফি মানহাজ। আর আপনি কি বুঝছেন? দাদা আহলে হাদিস, ও তো বাপ জোরে আমিন বলতো, বুকে হাত বাঁধতো, এই জন্যই টানিয়ে চলে যাচ্ছেন আপনার বেদাতির মতো। কয় যে লুয়া হুজুর, মাঝি হুজুর, দাদা হুজুর, সিলসিলায় অমক শরীফ, ওই যে বাপ দাদা থেকে পাইছে পীর প্রথা। দরদ চেষ্টা করেন, যেই ছেলেটা আল্লাহর ভয়ের পায়ের সাথে পাও মিলানোর কারণে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেয়, ও বোঝে পায়ের সাথে পাও মিলানোর কি স্বাদ। শুধুমাত্র আল্লাহর ঘরে জোরে আমিন বলার কারণে মসজিদ ধুয়ে দিতে হয়, মানুষের সামনে বিচার করে একটা বিদাতি সমাজে, ওই ছেলেটা বোঝে যে সহি আকীদার দরদটা কি জিনিস, আহলে হাদিসের ব্যথা কি জিনিস। খুব সহজে পায়ে গেছে এই সম্পদ, তার ওই দরদ ব্যথা খুব একটা থাকে বলে মনে হয় না। যারা বহু লাথি গুড়ি খেয়ে কষ্ট পেয়ে সমাজটাকে বেইজ্জত করেছে, নিজের প্রতিবেশী, নিজের চাচা, নিজের বাপ ওহাবি, ইহুদির দালাল, লামাঝাবি খ্রিস্টান বলে গালি দেয়, ওই ছেলেটা বোঝে যে সুন্নাহর উপরে আমল করার তৃপ্তি কত বেশি। অথচ আপনার গোটা জেলাটাই হলো গড়া মাঠ। এমন কোনো এই জেলার এমন কোনো থানা নাই যেই থানায় সালাফি মানহাজের বিশুদ্ধ মার্কাজ ঘটে নাই। আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে সারা বাংলাদেশে, এটা আমাদের বিরাট গর্ব আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এই টাঙ্গাইল জেলা নিয়ে গর্ব করার মতো একটা জেলা, যেই জেলাতে সালাফি মানহাজের প্রতিষ্ঠান, দাওয়াতি কাজ এবং মানহাজের মানুষ সবচেয়ে বেশি বলতে পারি আমরা, প্রায় না হলেও অন্তত দ্বিতীয় হবে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় খুশির খবর আর নাই। আমি শুনলাম 200+ মসজিদ, 200+ মসজিদ যেখানে জুমার খুতবা হয়, আল্লাহর ঘর, প্রত্যেকটা মসজিদ সালাফি মানহাজে পরিচালিত। কিন্তু আমাদের কষ্ট, সামান্য একটু বেদাতকে পুঁজি করে, সামান্য একটু শয়তানকে খুশি করার জন্য রাসূলের সুন্নাতকে আমরা বেইজ্জত করতেছি। হাতে গোনা কিছু মানুষ, এদের কারণে আজকে বড় বড় দায়ীগণ বেইজ্জত হয় মানুষের সামনে। এটা লজ্জা, এটা কষ্ট। আমাদের গ্রামে একটা জায়গা আছে যেখানে প্রতি বছর এটা নিয়ম অনুযায়ী ওই ভারতের বর্ডার পার হয়ে আব্বা হুজুর রাশি ওয়াজ করে, ওয়াজ হয় ভালোই, সেরকম বয়ান টয়ান করে। তা আমাদের গ্রামের একটা লোক আর একটা লোককে বলতেছে, উনি হলো এই জালসার প্রধান, তো উনি গর্ব করে বলতেছে যে আমরা সফল, আমরা এই আব্বা হুজুরের সিলসিলা দিয়ে আজ 89 বছর পরে দাওয়াতি কাজ করতেছি। 89 বছর জালসা দেই, ওনার দাদা, ওনার আব্বা, ওনার ভাই সবাইকে দিয়ে, শুধুমাত্র এই ঘরের মানুষ ছাড়া অন্য কাউকে আমরা আনি নাই। খুশি, খুব খুশি, যেহেতু বড় আব্বা হুজুরকে নিয়ে আসছে। তো তখন একজন বলছিল যে আমি একটু দেখা করবো আপনার হুজুরের সাথে। তা আল্লাহর ইচ্ছায় আমিও ছিলাম সাথে। উনি ওযু করে ভিতরে ঢুকলেন, তো উনিও গর্বের সাথে বললেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে দিয়ে আপনাদের এই অঞ্চলে আমার 46 বছর মাহফিল করা, একটা না, এই আপনাদের এই বাৎসরিক মাহফিলে। তখন ওই লোক একটু ঠোঁটকাটা পর্যন্ত উনি বলছিল যে আব্বা হুজুর, এই গ্রাম সম্পর্কে কি কিছু জানেন? আপনি তো যেদিক তাকান খালি দেখেন যে সবাই তো তাহাজ্জুদ পড়া আলা মানুষ, যেদিক তাকান সবাই তো খালি দেখেন পাগড়ি পরে আছে। আপনি কি আসল রোগ জানেন? এই 46 বছর যে আমাদের এলাকায় আসেন, কি এইটা কি জানবো, সবাই তো বুজুর্গ, কত সুন্দর ভাই, সেরকম ওনার মতো উনি ব্যাখ্যা দিচ্ছে। সবাই জেকের আজগার করে, ওজিফা কালাম করে। তো বলতেছে 46 বছরের ভিতরে একদিনও এই গ্রামে কি ওয়াজ লাগবে সেই ওয়াজ আপনি করেনি নাই, জান বলে মানে? তো বলতেছে আপনি কি জানেন এই গ্রামের মানুষ ব্যবসা করতে গিয়ে, মাছের ব্যবসা করতে গিয়ে প্রত্যেক কেজিতে কি পরিমাণ মাছ কম দেয় তথ্য জানেন আপনি? না, জানেন না। আপনি কি জানেন যে এই গ্রামের মানুষ জমি চাষ করতে গিয়ে কিভাবে বান্দার হক নষ্ট করতেছে, কিভাবে রাস্তা নষ্ট করতেছে, কিভাবে একজন অপরজনের জমি দখল করে খাচ্ছে, তথ্য কি জানেন? কয় না, তা তো জানি না। এই জন্যই 46 বছর 89 বছর দাওয়াত দিচ্ছেন। এই গ্রামের জন্য সবচেয়ে দামি ওয়াজ, খবরদার বান্দার ওজন কম দিবে না, খবরদার, এটা হলো সবচেয়ে দামি ওয়াজ। এই গ্রামের জন্য আপনার সবচেয়ে দামি ওয়াজ ছিল, খবরদার পরের জমি জবরদস্তি করেই করো না। আধা হাত জমিও যদি কেউ মানুষের দখল করে তাহলে এইটা বিচারের মাঠে টানিয়ে নিয়ে বেড়ানোর ক্ষমতাই তার নাই। কোনোদিনই ওয়াজ করছেন? কথা বলে না। তো বিষয়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমরা সিরিয়ালে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরাই তো আলামিন বললি, তোরাই তো সিদ্দিক বলে ডাকলি, তোরাই তো বললি যে মুহাম্মদ আর যাই হোক আমানতের খিয়ানত করে না কোনোদিন। এটা তো কাফেররা পর্যন্ত স্বীকার করছে না? কোন কাফের রাসূলের উপরে এই অপবাদ অন্তত দেয় নাই যে মুহাম্মদ হলে আমানতের খিয়ানতকারী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই। তা সবাই কানাঘোষা করে যে না, ইনি খুব বিশ্বাসী, ইনি বান্দার হকের ব্যাপারে খুব সচেতন, ইনি কোনো মানুষকে কষ্ট দেয় না, ইনার কাছে যা কিছু জমা রাখবে হুবহু ওই রকম থাকে। এই মানুষটা কি অপরাধ করলে তার নিজের মাতৃভূমিতে টিকতে পারে না, তার নিজের কাছের মানুষজন তাকে তাড়া করে, বলেন দেখি। ওয়ারাকা বিন নফেলের নাম তো শুনেছেন? চাচার কাছে যাওয়ার পর চাচা বর্ণনা নাই শুনতে, আরে বর্ণনা আগে পুরা শেষ হোক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সাথে সাথে বলতেছে ঘটনা আমি বুঝে গেছি, এই বেশি দিন টিকতে পারবে না এই সমাজে এই আমার এই ভাতিজাটা টিকতে পারবে না। তো বললে আপনি বলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস হচ্ছে না। এখনো পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি আসে নাই যেই পরিস্থিতি হলে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হবে আমার। সবাই তো আমাকে ভালোই বাসে, কেউ তো আমাকে ওইভাবে গালি দিচ্ছে না, কেউ তো আমার উপর অপবাদও দিচ্ছে না। তখন বলল ভাতিজা, এমন একটা স্বপ্নের কথা, এমন একটা গঠন, এই পাহাড়ের যে ওহীদ নাযিলের ব্যাপারে বললে, আমি নিশ্চিত তোমার কাছে যিনি এসেছিলেন সে হলো জিবরাইল, আর জিবরাইল কারোর কাছে আসছে সে মায়ের না খায়া দুনিয়ার থেকে গেছে এমন রেকর্ড নাই। আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু তোমার কাছে যিনি এসেছিলেন তিনি হলো জিবরাইল, তোমার কাছে আসার অর্থ হলো আসমান থেকে কোনো কিছু তোমার কাছে বার্তা পাঠানো হবে। ঘটনা যদি তাই হয় তাহলে ওহীর বার্তা প্রচার করার কারণে এই সমাজ তোমাকে কোনো দিন মেনে নেবে না, তোমাকে এই রাস্তা থেকে বের করে দিয়েই ছাড়বে তারা। তো দাওয়াত তো কঠিন জিনিস। 60 বছর 70 বছর আপনি দাওয়াতি কাজ করতেছেন, লম্বা সময় আপনি পদ দখল করে বসে আছেন, দাওয়াতি কাজে কোনো বাধা নাই, আপনার দাওয়াতে বিদাতির বুক কাঁপে না। কোন দাওয়াতটা দিচ্ছেন? কি কাজ হচ্ছে আপনার দ্বারা? এটা কষ্ট। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, ছাড় দিতে হবে না। কেন ছাড় দিবেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি কাজ করেছেন তখন স্বামী স্ত্রী ছাড়া তো আর মুসলমানই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছে পরিস্থিতি কত জটিল। প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং ভালো মানুষগুলো যখন দাওয়াতি কাজ করেছে খুব বেশি মানুষ কাছে পায় নাই। আপনি এত দিনী ভাই পাওয়ার পরেও আপনি বেদাতিকে কোলের ভিতরে করে পুষে রাখছেন, এর চাইতে তো ফাঁসি নেওয়া ভালো, যদিও হারাম কাজ। এর চেয়ে লজ্জার তো কিছু আর নাই। কেন পুষে রাখবেন আপনি? আপনি কি জানেন কোনো বেদাতিকে সমর্থন করাটাও হলো তাকে সহযোগিতা করা? যেমন একটা ইমাম আমাকে, একজন দিনী ভাই বলতেছে, আমাকে একটা জায়গা প্রস্তাব দিয়েছে, সব ঠিক আছে, সবই দিন সঠিক মতো চলুক, খালি মোনাজাতটা রানিং রাখা লাগবে, তাছাড়া মুরব্বীরা আবার একটু বিগড়ে যায়, রাগ করে, যুবকরা সমস্যা নাই, তো একটু হেকমত করতে বলতেছে। কি করব? আস্তে 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 তাদের আমরা একটা সময় বোঝায় দেব। তো বললাম যে আমার কাছে আসার আগে এই বিষয়ে কারোর সাথে আলোচনা করছেন? বলে হ্যাঁ। তারা সবাই বলছে হ্যাঁ, একটু হেকমত করে অন্তত ওই মসজিদে ঢোকো, তারপরে আস্তে আস্তে একদিন তুমি আমিন ছুটায় দিও। তা আমি তখন বলছিলাম ভবিষ্যৎবাণী বলার ক্ষমতা আমার নাই, তবে আমি নিশ্চিত দেখতে পারতেছি আপনার মরা পর্যন্ত ক্ষমতাই নাই এই মুনাজাত ত্যাগ করা। পারবেন না, কোনোদিন পারবেন না। কেন? আপনি যখন একটা বিদআত মেনে নিয়ে যখন আল্লাহর ঘরে ঢুকবেন, এর পক্ষের মানুষগুলো আবার আপনাকে নিয়ে গর্ব করবে, বিপক্ষের মানুষগুলো বলবে যে দেখি আর কিছুদিন পর মনে হয় বেদাতটা ছাড়িয়ে দিবিনি, আর এই বাম পাশের লোক আপনার পক্ষের লোক মনে করবেনি, দেখছো আর যাই করুক, যত যাই হোক, দেখছো এই দোয়াটা যে আসলেই হাদিসে আছে, তার প্রমাণ আমাদের এই হুজুর। এই লোকও গর্ব করে, এই লোকও গর্ব করে, মরা পর্যন্ত এই বেদাত আর বাদ দিতে পারবেন না। এই জন্য কঠোর হতে হবে। আমি এই মসজিদের লোককে বাড়ি জান্নাতে নেব, এই দায়িত্ব আমার নাই। আমাকে বাঁচানোটা ফরজ, বাকি লোককে বাঁচাতে আমার ক্ষমতা নাই, বাঁচানোর চেষ্টা করা ফরজ। আপনি অনুবাদ ভুল বুঝেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এখানে অর্থ করে আহাল পরিবারকে বাঁচাও। কি বলেন আপনি? আপনি বাঁচাতে পারেন? ক্ষমতা আছে বাঁচাতে? একজন নবী নূহ আলাইহিস সালাম, সে কম চেষ্টা করছে নিজের ছেলে সহ জান্নাতে যেতে, ফলাফল জিরো। লূত আলাইহিস সালাম তার স্ত্রী সহ জান্নাতে যেতে চাইবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ফলাফল জিরো। আসিয়া সারাটা জীবন চেষ্টা করেছে আমার স্বামীকে তাওহীদ আনা যায় কিনা, ফলাফল জিরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরে চেষ্টা করেছে আবু তালেবকে সাথে নিয়ে জান্নাতে যাওয়া যায় কিনা, ফলাফল জিরো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, সেই আব্বার দ্বিতীয় সন্তান টিকতে পারে না, ফলাফল জিরো। তার মানে হেদায়েতের চাবিকাঠি তো আদম আর নূহর কাছে না, দেয় হলে আদম আর নূহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সুতরাং মানুষকে বাঁচানো ফরজ না, বাঁচানোর চেষ্টা করা ফরজ। এই কথা বলতে পারেন আপনি। আপনার আর আমার কাজ হলো একে অন্যের কাছে সত্যটা বলে দেওয়া। তাকে বাড়ি জান্নাতে ঢোকাতে পারবো না তো আমি। অন্তরে যদি বক্রতা থাকে তাহলে মদিনা বিশ্ববিদ্যালয় বাটি খাওয়ালেও বেদাতে ছাড়বে না। আর যদি অন্তরে সঠিক দিন সিরাতাল মুস্তাকিম পাবো এই আশায় যদি লোকটা আল্লাহকে সেজদা দেয়, ইনশাআল্লাহ তার কপালে সঠিক দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমার আপনাকে পিটায়ে, আপনাকে জোর করে গলা ধরে আপনাকে জান্নাতে জোর করে ঢুকায় নেব এই শর্ত আমাকে দেওয়া হয় নাই। আপনাকে ঢেকতে গিয়ে আমি নিজে উলঙ্গ হতে পারবো না। আমার কথা বুঝবেন। কেউ যদি বলে যে না, দুই একটা বিদাত সমর্থন করে একটু নরম টরম করে ধীরে ধীরে দাওয়াত দেই, একদিন কাম হবে নি, এইটার অর্থ কি জানেন আপনি? একটা বিদাতকে সমর্থন করে নিজে আমল করার অর্থ আপনি নিজের গায়ের সব কাপড় খুলে ল্যাংটা হয় আর একটা উলঙ্গ মানুষকে ঢেকে দিলেন। অবশ্যই উপকার হয়েছে, উপকার হয় নাই মানে? রাস্তায় একটা মা বোন অথবা একটু মস্তিষ্ক বিকৃত কেউ অথবা বাবার বয়সে একটা লোক মুরব্বী বসে নাই, মস্তিষ্কই হয়ে গেছে, ওনার লুঙ্গি খুলে বা কাপড় চোপড় নাই রাস্তায় বসে আছে, উনি ধর্মকর্ম বোঝে না, বিবেকহীন, হয়তো পাগলের জন্য তো শরীয়ত নাই। তা আপনার এটা দেখতে খারাপ লাগতেছে না? বাবার বয়সে একটা লোক এই রাস্তার উপরে মেয়ে ছেলে ফেলে চলাফেরা করতেছে, ইনার পোশাক ল্যাংটা উলঙ্গ হয়ে আছে, এই জন্য আপনি আপনার লুঙ্গিটা খুইলে ওই লোকটাকে ঢেকে দিয়ে দিলেন। উপকার হইলো, কিন্তু আপনি কামটা করলেন কি? ওই লোকটাকে ঢেকতে গিয়ে তা আপনার গেল। আমার হাঁটু থেকে নাভি ঠিক রাখার পর বাকিটুক কাপড় দিয়ে পারলে আপনাকে ঢেকবো, না হলে ল্যাংটা হয়ে পড়ে থাকেন। আমার নিজের ঈমান আমার আগে। আপনি বেদাতিকে বাঁচাতে গিয়ে, একটা পথকে ঠিক রাখতে গিয়ে, কিছু মুরব্বীকে খুশি করতে গিয়ে, কিছু মানুষকে খুশি করতে গিয়ে আপনি রাসূলের সুন্নাতকে কোরবানি করলেন আর বললেন আস্তে আস্তে হবেনি। তো তোমার কি আস্তের দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? কোরআন মাজিদ এবং রাসূলের সহিহ হাদিসে এমন কোনো শব্দ নাই 3 মাস সময় নেও, 2 মাস সময় নেও, আস্তে আস্তে কিছু শিরকে করুক, কিছু বেদাত করুক, তুমি কিছু এগিয়ে যাও, ও কিছু এগিয়ে আসুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছুদিন আসো আমার সাথে একটু মূর্তি পূজা করো, আমরাও কাবা ঘরে তোমার সাথে কিছুদিন মিল করে ইবাদত করি। এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? আমরাই তো। এটা কষ্ট পরিচয় দিচ্ছে আহলে হাদিস, কিন্তু মরার খবর পালি মাথা ঠিক থাকে না। ওরা করে 3 দিনে, না দিন ঠিক করো না 4 দিনে করো। ওরা করে 40 দিনে, না 42 দিনে করো। একটা মরার সাথে সাথে কবরের পাশে গোল হয়ে দাঁড়ায় গেছেন। আপনি মিলাদ দরুদটা নয় পড়তেছেন না, মিলাদ নয় পড়তেছেন না, আপনি গেছেন মরা খাইতে। ডানে বামে সালাম ফেরানোর পর আপনার আহলে হাদিস আপনি নাম দিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে আপনি চাকু দিয়ে জবাই করতেছেন। নাউজুবিল্লাহ। আপনি খালি মনে করতেছেন যে এটা করলে দোষ কি, এটা করলে ডবল অপরাধী আপনি। এক হলো বেদাত, 2 নাম্বার হলো রাসূলের সুন্নাতের জায়গা বেদাতকে আশ্রয় দেওয়ার কারণে আপনি মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি। কে কার কথা শোনে? মুখ খুলতে লজ্জা পায়, ঘুমটা দিয়ে বসে থাকে, কথা কয় না। দায়িত্ব যারা আছে বড় জোর কয় কি যে অত ধরলে চলে না, আস্তে আস্তে ঠিক হবে নি। ওর বাপ দাদা টানি নিয়ে আসছে বেদাত, রাতারাতি ছাড়বে আপনাকে বললো কে? আপনি আপনার সঠিকটা বলে যান, মানা না মানা তার ব্যাপার, দাওয়াতটা দিতে লজ্জা কিসের? একটা লোকের গায়ে তাবিজ আছে, এই কথাকে আমি বলবো না যে ভাই তাবিজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন। সাহাবায়ে কেরাম কারোর গায়ে তাবিজ দেখলে টেনে ছিঁড়ে দিতেন? কোনো দিন কোনো ইমাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবেইন কেউ তাবিদের পক্ষে এক লাইন বক্তব্য দেয় নাই। তো এই কাজটা ঠিক না, আপনি খুলে ফেলেন, এটা কি পাপ? আপনি বললেন যে না, যদি মন খারাপ করে চলতে থাকুক, না হয় আস্তে আস্তে চলুক। কোনো দিন এই আস্তে আস্তে কোনো সীমারেখা শেষ হবে না। সত্য আজকেই বলতে হবে, কাল বলে কোনো জিনিস নাই। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ আপনাকে শিখাই তো দিচ্ছে যে তোমার চিন্তা কিসের? সত্য আসলে মিথ্যা একাই চলে যাবে, তোমার কাজ তুমি সত্য বলে দাও। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তার রাসূলকে ডেকে, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করে দেন, প্রচার করে দেন যা আপনার উপরে নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এইগুলো না পৌঁছান, এইগুলো যদি আপনি না পৌঁছান তাদের কাছে, তাহলে আপনি দাওয়াতি পৌঁছান নাই তাদের কাছে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এইগুলো বলতে গিয়ে বাধা আসবে, আমি তো জানি, আমি আল্লাহ, এই জন্য আমি জানি যে এই কথাগুলো যখন ওহির বার্তা মানুষের কাছে বলবেন, চতুর্দিকে হামলা হবে, শত্রু বেড়ে যাবে। ওই সময় আপনি মনে রাখবেন আল্লাহ আপনার রব ইয়াসিমুকা মিনান নাস,
মানুষ শয়তান থেকে, মানুষদের এই বিপদ আপদ থেকে আপনাকে নিজে হেফাজত করে দেবে। কথা বুঝছেন? দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আপনি আমাদের বেইজ্জত করতে চাইলেন, রানিং জালসায় আপনি ঠেকায় দিলেন, সুন্নাত কথা বলার কারণে মাহফিল নষ্ট করে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তার 2 কিলো ফাঁকে গ্রাম থেকে 5-7 জন যুবককে আল্লাহ তৈরি করে দিল, যারা আমাদেরকে ঢেকে নিয়ে আমাদেরকে, আমরা কোথায় জুতায় কোথা স্যান্ডেল ঘুরে ফিরে রাস্তা মোড় ঘুরে পাশের 2-3 কিলোমিটার ফাঁকে গিয়ে আশ্রয় নিতে হয়। এখানে এই মুসল্লি সাক্ষী আছে। তো এটা যদি টাঙ্গাইল থেকে এই কাজ হতে হয়, এর চাইতে লজ্জা কিছু আর আছে? এটা তোমাদের প্রাণের জায়গা, এখানে এসে তো আমরা জান খুঁজে পাবো। বিদাতিদের যেমন একটা নির্দিষ্ট আঁকড়া আছে, আপনি ভালো কথা বললেই বলে আমাদের এরিয়ায় আসো, আমাদের হাটহাজারি আসো, আমাদের অমুক সুন্নি মাদ্রাসায় আসো, বলে না, ধমক দেয় না? তার মানে ওই এরিয়ায় নিয়ে গিয়ে আপনাকে মারবে ধরে। ওই এরিয়ায় যেদিক তাকাবেন খালি বাবারই লোক। তা আমাদেরও তো একটা প্রাণের জায়গা এই টাঙ্গাইল, আমাদের একটা প্রাণের জায়গা বংশাল, আমাদেরও তো একটা প্রাণের জায়গা, কিছু জায়গা আছে যেখানে আমরা মনে করি ওখানে গেলে আমাদেরকে আর বেইজ্জত হতে হবে না। ওখানে আমাদের দিনী ভাই যেদিক তাকাবো শুধু বেশিরভাগ তারাই। সেখানে গিয়ে আলেমরা বেইজ্জত হয় পরপর 2-3 জালসায়। আপনারা কেউ চেতন পান না, কয় যে উনি মুরব্বী মানুষ, এটাও চলে, বড় হুজুররাও করছে। তা আপনার ভিতরে আর পীরের ভিতরে, মুরিদের ভিতর তফাৎটাকে আমাকে একটু সিরিয়াল করে বলে দেন তো দেখি। আপনি কোন সাহসে আপনি পীরের বিরুদ্ধে কথা বলেন, মুরিদের বিরুদ্ধে কথা বলেন কেন আপনি? ওরাও তো আপনার মতোই কাজ করতেছে। কোরআন হাদিসে যা থাক, আমার আব্বা হুজুর তার নিষেধ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে, আমার মাইদি হুজুর যা বলছে ওইটানি পড়ে থাকি। এটা তো ওদের কথা, এটা আপনার কথা কেন হলো? মানুষের ভুল হবে না? আব্দুল্লাহিল কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ এই দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, নিয়ামত, আয়াত। হারে হারে আমরা বুঝি, আমরা পাবনার মানুষ, আমরা দেখেছি, তার জেনেছি তার খেদমতটা কি। সারা বাংলাদেশের জন্য তিনি কিভাবে কাজ করেছেন, তার লেখনে দিয়ে, তার বক্তব্য দিয়ে কত কাজ করেছেন। তো যে কাজ করে তার ভুল হয় না? যে মানুষ তার ইচ্ছা অনিচ্ছায় ভুল হয়ে যেতে পারে না? আমি এত কথা বলতেছি, মুখ ফসকে দিয়ে একটা ভুল কথা হতে পারে কিনা? হতে পারে। আপনি অন্ধভাবে একটা লোককে টার্গেট করে বললেন যে ওই সময় চলতো, অমক হুজুর মোনাজাত করে গেছে, এই একটা কথা বললেন আপনি। আজকে 2021 সালে এই কথা চলে, যখন কোরআন আর হাদিস মানুষের সামনে ওপেন, এখন আর ফাঁকি দেওয়ার কোনো জায়গাই তো নাই। উনি মিথ্যা বলতেছে না সত্য বলতেছে, বকটা ওয়াজ করতেছে মোবাইলে, মুহূর্তের ভিতরে সূরা বাকারা 110, সূরা আলী ইমরান 77, সূরা নিসা 23 সঙ্গে সঙ্গে টান দিয়ে দেখে নিতে পারলেন উনি অনুবাদটা ঠিক করতেছে কিনা। এত সুবিধা করে দিয়েছে আল্লাহ। এখনো যদি বলেন যে না, আগে চলতো, আগে দোকান উদ্বোধন করছি, আগে বাড়ি বাড়ি যায় একটু কাটাকাটি করছি, এখন করলে দোষটা কি? আপনি কলঙ্ক। আপনার মতো লোক আহলে হাদিস আছে জন্যই আমাদের অন্য জায়গা গিয়ে মানহানি হতে হয়, বেজ্জিত হতে হয়, লজ্জা পাই আমরা। রাগ করতেছেন মনে হয়? আমি যখন রাগ করবেন তখন, যখন বলবো যে ওই ডান পাশের ওই লোকটা খারাপ, তখন রাগ করবেন। একটা লোকের নাম তো নেওয়া হচ্ছে না, এরকম অপরাধী আমিও তো হতে পারি, আমার আব্বাও হতে পারে। এই জন্য কারণ নাম আমরা বলতেছি না। আমরা যদি এইরকম রোগী হই, আমরা নিজেদেরকে সংশোধন করে নেবো ইনশাআল্লাহ। শোনেন, তাদের থেকে আর আমাদের পার্থক্য এই জায়গায় তো আছে। তাদেরকে ভুল ধরাতে গেলে বলে তুমি কি মুফতি, তুমি কি অত বড় হুজুরের চেয়ে বেশি বছর, সে 40 বছর বুখারি পড়া, সে বোঝে না। ওই দেখো 10 তলা মাদ্রাসার বড় মুফতি, তুমি তার চেয়ে বেশি বছর। প্রশ্ন করলে রেগে যায়। আর আহলে হাদিস সালাফি মানহাজের কোনো দায়ীর কাছে প্রশ্ন করলে খুশি হয়, আমার এই ভাইটা দিন জানতে চাচ্ছে, আরো খুশি হয়। রাগ করা তো দূরের কথা। এটাই তো পার্থক্য। আমরা একে অন্যের ভুলটা সংশোধন করে দিলে আমরা খুশি হই, আমরা তৃপ্তির হাসি। এটা আমাদের উচিত, এটা উচিত। কোনো ভুল, কোনো সমস্যা নেই। 100 বছর ধরে একটা জিনিস করে এসেছি, এখন যদি প্রমাণ হয় যে না, কামটা তো রাসূলের বিরোধিতা কাম, সঙ্গে সঙ্গে সামিনা ওয়া আতানা, কথা যদি আল্লাহর হয়, কথা যদি নবীর হয়, শুনলাম কি মানিয়ে নিলাম। কিসের এক্সকিউজ, কিসের যুক্তি? কোনো কথা নাই। বিনা বাক্যে আসলাম তুলি রব্বিল আলামিন করার নাম হলো একজন মুসলমান। লোকই বেশি নাকি এই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা দোতলায় না কি মা বোনরা দোতলায় না? দোতলায়, হ্যাঁ, আমাদের মা বোনরা আছে দোতলায়। বাইরে কি শর্ট করা আছে কিনা? বাইরে কোনো পরিবেশ করা আছে কিনা? আছে। আপনাদের এই কমিটির পক্ষ থেকে বা মসজিদের স্থানীয় একটু কষ্ট করে কেউ একজন বারান্দায় চলে যান, তাহলে পরে যারা আসবে তাদেরকে বলতে পারবেন যে এইভাবে আপনারা বসেন, কি এইভাবে ওখানে দাঁড়ান, একটু উঠে চলে যান, একদম শেষের দিকে একটু দাঁড়ান গিয়ে, ইনশাল্লাহ, যাতে আমাদের ভাইদের কষ্ট না হয়। তারা মেহমান, তারা এসেছে, না বুঝে কোথায় দাঁড়াবে, কোথায় বসবে, কোনো কথা বলবেন না, ডালে বামে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
হাদিসের রাবি হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা চলবে না। মাখলুক বেদার হোক, আমার খালেক আমার উপরে সন্তুষ্ট থাক। এটাই হলো একজন মুমিনের সবচাইতে বড় চাওয়া পাওয়া, যে পৃথিবীর মানুষ আমাকে যা বলে বলুক, আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি এই কাজ করেই যাব ইনশাআল্লাহ। তো সুতরাং বিদাতের কাছে কোনো আপোষ আছে? বিন্দু মাত্র কোনো আপোষ নাই, এক চুলা আপোষ নাই। আমরা বলেছি আপনারাও এই নরম থাকার কারণে, আমরাও যারা আল্লাহ কবুল করেছে দুই চার কথা মাঠে ময়দানে বলি, মনে করে রাখবেন, শোনেন আমরা আপনার ঘরের সন্তান, খবরদার আপনি বেদাতেদের দিকে আমাদেরকে ঠেলে দিবেন না। আমরা আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার ঘর থেকে আমরা বের হয়ে এসেছি, আপনার ঘরের ছেলে আমরাও যদি এই জোরে কথা বলা বন্ধ করে দেই, তাহলে বেদাতি ধর্ম যেটুকু আছে ওটুকু বেঁচে খাবি আরো। আজকে নরম কথার নামে কি হয় দেশে জানেন না? একটা ভালো কথা বলতে গেছেন যে আচ্ছা আমিন কি জোরে বলবো না আস্তে, কয় দুইটাই চলে। তো লোক বাড়ি যাওয়ার সময় বুঝবে কিভাবে যে আসলে চলে কোনটা? পাও কি ফাঁকা রাখবো না ফিজিক্যালি একজনের সাথে একজন পায়ে পায়ে লেগে দাঁড়াবো? কয় ফেতনা করে না, দুইটাই চলে। হাসতে হাসতে করছে। তাহলে ওই লোক বাড়ি যাওয়ার সময় বুঝবে কিভাবে যে আসলে চলে কোনটা? একটা লোককে জিজ্ঞাসা করলেন যে তাবিজ নেওয়া কি চলে? কেউ কেউ শিরিক বলে। তো উনি বললো যে ইনি বাড়াবাড়ি করো না, এটা দিলেও চলে না দিলেও চলে। তাহলে আপনি বাড়ি যাওয়ার সময় কি সিদ্ধান্ত নেবেন এই ঠান্ডা হুদুরের কাছ থেকে যে আসলে চলে কোনটা? একটা লোককে আপনি বললেন ফরজ সালাতের পর সম্মিলিত সকল মিলে একযোগে মোনাজাত করা কি জায়েজ আছে? উনি বলল যে ইনি ফেতনা করে না বেটা, ইনি ফেতনা করে সমাজে ফেতনা হবে। আল্লাহর কসম এইটা রানিং থাকার কারণে ফেতনা বাড়ছে। কারণ আপনারা ফেতনা বলেন হলে আমার আর আপনার ঝগড়ার নাম দিয়েছেন ফেতনা, আর আমি ফেতনার নাম দেই হলো শিরিক, বিদআত, কুফরি। এর চাই বড় ফেতনার নাই। রাসূলের সুন্নাহ কুরবানি হচ্ছে, ওইটার নাম বেদাত, ওইটার নাম ফেতনা বলে না। বলে কোনটা? একটা ছেলে ভালো কথা বলছে যে কর্মটা ঠিক না, এখন সংখ্যায় বেশি হওয়ার কারণে সবাই বলে এই ছেলে তুমি ফেতনা করতেছো, একটা সমাজে প্রতিষ্ঠিত, আর তুমি এসে রাতারাতি এই কথা বলতেছো, কথা বেশি বলে না ফেতনা হবে। এই ফেতনা করা ফরজ। এটার নাম যদি ফেতনা হয় তাহলে এই ফেতনা করা ফরজ। কেননা কেউ না কেউ যদি এই সত্যটা শুরু না করে তাহলে সবাই তো বসে আছে, আমি না হোক কেউ না কেউ একদিন বলবেনি। এইভাবে কোনো দিন সত্য প্রকাশ হবে না, হবে না, হবে না। শুরু করতে হয় কেউ না কেউ। বাসে মারামারি লাগছে, একজনের ঠোঁট একজন কাটিয়ে ফেললো, মাথা টাথা ফাটায় এটা সেটা হয়ে ওই কন্ট্রাক্টরের সাথে 15 মিনিট পর চেতন পাইছে। লোকজন উঠে বলতেছে হ্যাঁ তোমরা মারামারি করতেছো, তোমরা এই সেইটা, তুমি প্রথমে চেতন পাও নাই। 20টা লোক যদি ঘাড়ে ঘেঁটি ধরে যদি জামা দিয়ে 2টা ছড়ায় দেয়, মারামারি বন্ধ হয়ে গেল। আমিও তো একই অপরাধী, তাছাড়া আমি ঠিক পেলাম কিভাবে? আমিও তাকে আছি, কেউ না কেউ তো বাধা দিবিনি। অথচ দুইজনে মারি হাত মুখ ফাটা ফেলছে। সাভারের একটা ঘটনায়। এটা হলো আমাদের ইমান। আমাদের কথা হলে আমি একাই খালি জান্নাতে ঢুকে চলে যাবো, ওদিক যা হয় হোক কিনা। ইসলাম তো আপনাকে এই শিখায় না। ইসলাম আপনাকে সুযোগ দিচ্ছে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি মুহাম্মাদের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাও যদি তোমার জানা থাকে, সত্যি যদি কথাটা আমার হয়, নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে তাড়াতাড়ি তোমার ভাইকে বলে দাও। আপনি অলস মানে আলেমদের উপরে চাপাই দিয়ে ঘরে বসে আছেন আর বলতেছেন যে আমি তো আর আলেম না, আমি তো আর কিছু বলতে পারি না। আপনার পরিবারকে কে দিন শেখাবে? বাচ্চাকে কে সঠিক দিন বোঝাবে? যতটুকুন বিদ্যা আপনার আছে এটুকু যাচাই করে আপনি নিজের ভিতরে না রেখে সত্যটা বলে দেন, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো সৌন্দর্য। আর পৃথিবীর অন্যান্য ধর্ম বলে শোনো ওরা ব্রাহ্মণের পরিবার, খবরদার যতই পাগলামি করো মন্দিরের মূল দরজায় ঢোকার দায়িত্ব খালি তাদের। শোনো ওরা ফাদারের বংশধর, চার্চ, ওখানে যে কেউ গিয়ে কিন্তু ঈসার সামনে দাঁড়াবে না। শোনো গৌতম বুদ্ধের খাস লোক ছাড়া কিন্তু বৌদ্ধ ধর্ম করা যাবে না। এইভাবে নির্দিষ্ট করে ব্যক্তিকেন্দ্রিক তারা ধর্ম চালায়, আর আমরা ধর্ম চালাই হলো ওহির ভিত্তিতে, তার নাম হলো আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, সহিহ হাদিস। তো এটাই তো পার্থক্য। কেন সত্যটা আমাদের গ্রহণ করতে লজ্জা লাগে? এটা তো কষ্ট। আর সত্য বলার পর যদি ভিতরে আঘাত না লাগে, এটা তো সত্য হইল না। আমি এই মঞ্চে দাঁড়ায় সুদ খালি মার সাথে জেনা করার গুনাহ হয় হলো, এই কোনো প্রভাব পড়ল? মায়ের সাথে জেনা করার মতো অপরাধ, যে অপরাধের নাম মুখে আনতে পরেই কষ্ট লাগে, একে শব্দ হলো? সুদ খাওয়া এত খারাপ, এই শব্দটা আপনি মিষ্টি মিষ্টি করে হাসতেছেন আর বলতেছেন সুদ খাওয়াটা ঠিক না, খাইলে মার সাথে জেনা করা হয়।
তা কে শোনে কার কথা? আর একদিক টাকা বসে আছে। আর যখন আপনি শক্ত করে বলবেন খবরদার, একটা টাকা যদি তুমি সুদ খাও, 1 দিরহাম, তাহলে নিজের কলিজার টুকরা মা তার সাথে জিনা করার মতো ভয়াবহ অপরাধ। শক্ত করে বলে দেন, ও বাড়িতে যাবে আর বলবে যা টাকা পয়সা আছে তুলে নিয়ে আসি, করজে হাসানায় দিয়ে দেবো, এই সুদ মুদার খাবো না। হতে পারে 2টা লোককে। গাঁও ভাষানি ওয়াজ বাদ দিয়ে দেন। গাঁও ভাষানি ওয়াজ এই উপমহাদেশে এত বেশি হয়েছে যে হরিণের গল্প শুনতে শুনতে মানুষ খালি কাঁদেইছে। এখন সত্যটা বলে দেন, কেটে ছিঁড়ে চলে যাক। গোটা শরীর ভালো, এক জায়গায় একটু কেটে গেছে, ডাক্তার কিন্তু সেলাই ওখানেই দেবে। ডাক্তার কোনোদিন বলবেন আমার সোনার চাঁদা আছে, সামান্য একটু কাটে গেলে কি হয়, সারা শরীর তো ভালোই আছে, বাড়ি চলে যাও, কোনোদিন তা বলবে না। কোন জায়গা ভালো, হাত ভালো, পাও ভালো, চোখ ভালো দেখার টাইম ডাক্তারের নাই। ডাক্তার দেখবে ডিফেক্ট আছে কোন জায়গায়, ওই জায়গায় কাটি সেলাই দিয়ে আগে তাড়াতাড়ি। এত নরম কথা পান কোন জায়গা? আপনি কে শেখায় যে আপনার? আপনি কথায় কথায় বলেন যে মধ্যম পন্থা অবলম্বন করো রে বাবা। তো মধ্যম পন্থা আমরা বুঝি না। আপনি মধ্যম পন্থা অবলম্বন করা মানে হলো সত্য চুরি করাকে বোঝাচ্ছেন। আর আমি মধ্যম পন্থা বলতে বুঝি আল্লাহর গোটা কোরআন মাজিদটাই হলো মধ্যম পন্থা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সকল সহিহ হাদিস মধ্যম পন্থা হয়েই আছে। আমি বলবো তারপরে মধ্যম হবে, কথা মিথ্যা। ইসলাম মানেই হলো মধ্যম পন্থা। আমার কাম হলো মানুষের কাছে বলে দেওয়া। তো সস্তা কথা না। তেল জল একজন অমুসলিমকে মুসলিম বানানো যত কঠিন, একজন কট্টরপন্থী বিদাতিকে সঠিক দিনে আনা তার চেয়ে বেশি কঠিন। একজন ভ্রান্ত আকীদা ছেড়ে রাতারাতি পরিবর্তন হলে যেরকম আশ্চর্য হবেন, যেরকম কঠিন মনে হবে, একজন অমুসলিম মূর্তি পূজা ছেড়ে যদি কালেমা পড়ে আমাদের এত আশ্চর্য লাগে না? কারণ তার ফিরে আসার বহু যুক্তি আছে। কিভাবে আমরা মানুষ পাথরের কাছে সাহায্য চাই, আমরা আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহর কাছে চাইব, এটা একটা মানানসই একটা হিন্দু আসতে পারে। কিন্তু যে বিদাত করে, শিরিক করে, ও ফিরবে না সহজে। কেন জানেন? কারণ ওর দৃষ্টিতে, ওর চাইতে, আপনার চাইতে ও বেশি বুজুর্গ মানুষ, বেশি ভালো মানুষ। আমি বললাম যে বাবু যিকরি বাদাস সালাহ, আর আমার টেবিলে থাপ্পড় দিয়ে বলতেছে যে আপনি দোয়া মুনাজাত বেদাত বলেন। তাহলে চোরের মন পুলিশ পুলিশ, কথা বলতেই দিয়ে আগেই ভয় পেয়ে গেছে। খবরদার, কখনো আল্লাহ রাসূলের হাদিস আসলে এই কথা মুখ দিয়েও বলবেন না যে বাদ দাও তো তোমার হাদিস। অমুক বড় বড় হুজুর কি বোঝে নাই? ইমান হারানোর জন্য মানুষের মুখের একটা কথাই যথেষ্ট। সম্পর্ক তৈরি করার জন্য একটা কথা যথেষ্ট, সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য একটা কথা যথেষ্ট। 30 বছর ধরে তিল তিল করে বন্ধুত্ব গড়ে উঠেছেন, একদিন স্বার্থবাদী হয়েছেন, 3 মিনিটের জন্য বন্ধুত্ব ক্যান্সেল। সারাটা জীবন ইবাদত বন্দেগী করেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, খালি একদিন খালি মুখ দিয়ে বলছেন থাও তো তোমার হাদিস, থাও তো সুন্নাতটা ফেলা, থাও তো। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শিরিক বিদআত তো দূরের কথা, ও আমার উম্মতি না। জান্নাতে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আপনি উম্মতি না। তাহলে এখন কি করবেন বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কটাক্ষ করা কত বড় অপরাধ। আপনি যদি বলেন যে কই, তারা তো সুন্নাতকে গালি দেয় না, কে বলছে কটাক্ষ করে না? প্রতিদিন নিয়মিত সুন্নাতকে কোরবানি করতেছেন, আর এটা কি কটাক্ষ করা না? আমার ডান পাশের ব্যক্তিটা হিন্দি গান শুনতেছে, হিন্দি গান বুঝুক আর না বুঝুক, হিন্দি গান শুনতেছে। আর আমার বাম পাশের লোকটা শুনতেছে ফাতেমার নিগুড় তথ্য আলী জানে না, মৌলা আলী তোমার ভিতরে কি দিয়ে গেছে নবী আর কেউ জানে না। এরকম বাদ্যযন্ত্রের সুন্দর গান হচ্ছে ইসলামিক বিভিন্ন জিনিস দিয়ে, অথবা ভালো কথা আছে, ভালো কথা, এটা সুন্দর ইসলামিক কিছু দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাচ্ছে। কারোর জানা থাকলে বলেন অপরাধী ডান পাশেরটা বেশি না বাম পাশেরটা বেশি? বাহ, এ তো চালাক সব। বাম পাশেরটা বেশি কেন? কারণ হিন্দি গান যে এই লোকটা গাচ্ছে, ও কোনোদিন আপনাকে বলে নাই যে এটা ইসলামিক। 2 নম্বর কথা, কোনো ভালো মানুষও কোনো গান শোনার সময় মনে করে না যে গান শুনলে ইসলামের কিছু আছে, এটাকে হারাম মনে করেই শুনতেছে। এই জন্য ফাসেক হচ্ছে, অপরাধী, হারাম, কবিরা গুণ, অবশ্যই খারাপ জিনিস, বাদ্যযন্ত্র তো হারাম। কিন্তু এই লোকটা ধর্ম মনে করে শুনতেছে। কুলসুমের গল্প রে, ইসলামের কত সুন্দর একটা ইতিহাস নিয়ে গল্প বলতেছে। তাহলে বাদ্যযন্ত্র দিয়ে একটা হারাম জিনিস দিয়ে মনে তৃপ্তি আনার কারণে এই লোকটা হলো কবিরা গুনাহগার, এই বাম পাশের লোকটা হলো মুশরিক, কুফরি করলো। একটা হারামকে হালাল মনে করা কি? কুফরি। হালালকে হারাম মনে করা কি? কুফরি। সোজা হিসাব। স্পষ্ট হালালকে যদি কেউ বলে হারাম, আপনি খালি খালি কারণ ছাড়াই বললেন গরুর দুধ হারাম, তাহলে আপনি কাফের, তওবা করতে হবে আপনার। আপনি কারণ ছাড়াই আপনি বললেন মধু হারাম, আপনি কাফের।
আপনি জর্দা, তারপরে আপনার সিগারেট, মদ, আপনি বললেন যে নেশা না হলে এটা চলে, হালাল, আপনি কাফের। একটা কথার দ্বারাই কাফের। কেন? হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা ঈমান চলে যাওয়ার একটা কারণের বড় কারণ, বড় একটা কারণ। তাহলে প্রত্যেকটা দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জায়গাটা টান দিয়ে তুলে দিই। মাওলা গো আমাদের দোয়া কবুল কর, আল্লাহুম্মা আমিন বলে দে 10 সেকেন্ডে এতগুলো মানুষের জামাত নষ্ট করলাম, যারা এক রাকাত ফেল করছে, জোরে জোরে আওয়াজ দিলাম। তা আমি কি একদিনও কুফরি করতেছি না? এটার পরিণতি কি আমার ভয়াবহ না? অবশ্যই ভয়াবহ। সুন্নাতি পারে আমাদেরকে জান্নাতে নিতে, বিদাত পারে আমাদেরকে জাহান্নামে নিতে। মনে রাখবেন, একটা বিদাত প্রতিষ্ঠিত করতে গিয়ে ইবলিস কত কষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, আপনি এত কষ্ট আদৌ করেন নাই। আবার বলি, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটাকে ঢেকে দেওয়ার জন্য, কুরবানি করার জন্য শয়তানের কত কিছু কষ্ট করা লাগছে। আগরবাতি লাগছে, জিলাপি লাগছে, খুরমা লাগছে, 1000-2000 টাকা লাগছে, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়, হুজুর দ্বারা বহু সময় বেরি কাঁদে, বহু অনুষ্ঠান করে শেষ পর্যন্ত বালাগালুল আবে প্রতিষ্ঠা করছে। সাইয়েদেনা শাফিয়ানা আল্লাহুম্মা টান দিয়ে তারপরে একটা বিদাত প্রতিষ্ঠিত করে এই সুন্নাতকে ঢাকছে। আপনি এত কষ্ট জান্নাতে যাওয়ার জন্য তো করেনি না। ইবলিস এটাই তো সার্থকতা, যে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ দরুদটা ঢেকে দিয়ে মানুষের তৈরি দরুদটা যদি এই জায়গা পায়, তাহলে উম্মত জাহান্নামে যাওয়ার কোনো ভেজাল নাই। সবসময় মনে রাখবেন, আমরা জান্নাতবাসী হতে চাই। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি পানা দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভেতর থেকে হিংসা তুমি ধুয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা একে অন্যকে যেন আল্লাহর জন্য ভালোবাসতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যেন কোনো সংকীর্ণতা না থাকে আল্লাহ। আমার চাচা হোক, ভাই হোক, বন্ধু হোক, ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, একটা মুসিও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে, সত্যি যদি হাদিসটা রাসূলের হয়, আমি আর গালি দেবো না, ব্যঙ্গ কর, ভাই তুমি মুসি, তুমি 2 দিনের, তুমি কি জানো, তুমি জুতা সেলাই করো। আর বড় পাগড়ি পরেও যদি বিদাতকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের সুন্নাহর উপরে আঘাত দেয়, আমরা কষ্ট পাবো, আমরা মেনে নেব না। জুব্বা যতই বড় হোক, পাগড়ি যতই বড় হোক, ইনশাআল্লাহ। এই গতিতে যদি থাকেন, তখন আপনি মনে মনে বলতে পারেন, মনে হয় আমি আহলুল হাদিস সালাফি মানহাজের কেউ হতে পারছি, মনে হয়। সস্তা কথা না। আমি বিদাত করব, শিরিক করব, আর আমি দাবি করব যে আমি সালাফি মানহাজের, এটা কোনোদিন হবে না। এটা আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা দিন শেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, কোন ইমাম তা বলেন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে আমরা কত ভালোবাসি জানেন। আমি চ্যালেঞ্জ করে বলেছি ভিডিওতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেউ যদি যোগ্য মান দেয়, এই মাটির উপরে একমাত্র সালাফি আর আহলে হাদিসরা দেয়, আর কেউ তাকে সম্মান যোগ্য মান দেয় না। কারণ আমরা তাকে একজন মানুষ মনে করি, আমরা তাকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। আমরা মনে করি জামানোর জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত ছিলেন, কিন্তু তিনি মানুষ, তার ভুল হতে পারে। তার সব কথাই কোরআন হাদিসের সাথে হুবহু মিলে যাবে এটা শর্ত না, জরুরি না। কিন্তু মানুষ, অনেক কথা তার কাছে নাও আসতে পারে। এই জন্য তো কত বড় সম্মানী মানুষ হলে এই কথা মুখ দিয়ে বলা যায় মৃত্যুর আগে, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যেখানেই সহিহ হাদিস পাও, নামে বেনামে যেখানেই পাও, দল হোক, দলের বাইরে হোক, যে কোনো জায়গা থেকে যদি সঠিক সহিহ হাদিস পাও, মনে রাখবে আমি ইমাম আবু হানিফারই, ওইটাই হলো মাযহাব। আমার সাথে তোমার সম্পর্ক না, সম্পর্ক হলো সহিহ হাদিসের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইমামের এই ভয়। আর এই মানুষটার ঘাড়ের উপরে দাঁড়ায় যত শিরিকি, যত কুফরি মতবাদ প্রচার করতেছি আমরা, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি অপরাধ করলেন? ফিকার ক্ষেত্রে বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আকীদার ক্ষেত্রে বলেন যে আমি ওনাকে মানি না, অন্য কাউকে মানি। এটা কোন হিসাব? এই মাটির উপরে বর্তমান হানাফি দাবিদার এমন কোন হানাফি নাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চাইতে বেশি ভালো মানুষ, এটা আমরা মনে করি। এই পৃথিবীতে এমন কোন মুসলমান আছে আমার জানা নাই যে নিজেকে হানাফি মাযহাবে দাবিদার করে চলে, কিন্তু তার চাইতে ভালো আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিল না, এটা আমরা মনে করি না। যারা মাযহাবের বিরোধিতা করেন আন্দাজে, তারা ভুল করেন। আমরা প্রকৃত হানাফি হতে বলি, জাল হানাফি হতে নিষেধ করি, এটা হলো কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মরা পর্যন্ত বলে গিয়েছেন, যেখানেই সহিহ হাদিস পাবে সেটাই মনে করবে যে এটা আমি ইমাম আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। অথচ এই লোকটার কি আর কোনো দোষ থাকলো? আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি হতে পারে, তবে আমার কথা গুরুত্ব দেওয়ার দরকার নাই। আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস যেখানে পাবে ওটাই মনে করবে আমার মাযহাব।
আমার কথার সাথে যদি আল্লাহ রাসূলের কথার যদি বিপরীত পাও, তাহলে আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মারো। পর বলেন আর কি জায়গা রেখে গেছে লোকটা, কোন জায়গা রেখে গেছে আর বিদআত শিরিক করার। অথচ আমরা মানুষকে অন্ধভাবে মেনে নিয়ে সমাজে কত কুফরি শিরিকি করতেছি। আল্লাহ আমাদের তুমি শিরিক বিদআত থেকে, ভয়াবহ অপরাধ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত তাওহীদ ঈমান তুমি দাও গো আল্লাহ। আল্লাহ বিদআত মুক্ত সুন্নতি আমল করা তুমি তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ শিরিক মুক্ত কুফরি মুক্ত তাওহীদ ঈমান তুমি আমাদের দাও আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্যায় পর্যন্ত শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ তুমি তো সাক্ষী, তোমার বান্দাদেরকে তোমার রাসূলের সুন্নাতের সাথে জোড়ায় দেওয়ার জন্য আমার এই শক্ত কথাগুলো। মোটেও আমরা মৃত্যু পর্যন্ত চাইবো না তোমার রাসূলের সুন্নাত খাটো হোক, এই কষ্টের দুইটা কথা বললাম। আজকে আমাদের সমাজে অনেক সময় দেখবেন, খেয়াল করে, কোনো একটা বড় অপরাধী যখন বেশি বাড়ার আগে দেখবেন যে বড় বড় নেতার সাথে, বড় বড় লোকের সাথে ছবি পোস্ট দেয়, এটা করে সেটা করে, পাবলিসিটি করে বহু জায়গায়। হঠাৎ করে যখন মরণ ধরা খায়, তখন শোনা যায়, বোঝা যায় যে শুধুমাত্র নিজের প্রোডাক্ট, শুধুমাত্র নিজের পাবলিসিটি করার জন্য বড় বড় মানুষের কাছে গিয়ে হাত পাও ডলে ছবি টবি উঠায় অ্যাডভান্টেজ নিয়েছে। জানেন তো এটা হচ্ছে। তো খবরদার, আপনি কলঙ্কিত হলে ইসলামের কিছু আসে যায় না। এই বাংলাদেশে আপনি কলঙ্কিত হলে এদেশের ইসলামের কিছু আসে যায় না। কিন্তু আমার কারণে যদি আহলে হাদিস সালাফি কলঙ্কিত হয়, তাহলে আমার এর চাইতে লজ্জার কিছু আর নাই। কেন? কারণ আমি একটা ব্যক্তি, আর আহলে হাদিস এমন একটা বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্যের কাছে বিদআত শিরিক পালানোর ক্ষমতা পায় না ইনশাআল্লাহ। দৌড়ায় মানে পথ খুঁজে পাওয়া কঠিন। তাহলে এমন কাজ করব না যে আমার কারণে এই মানহাজটা কলঙ্কিত হয়। ইনশাআল্লাহ ফরজ সালাতের পর আমরা দোয়া পড়ব ইনশাআল্লাহ। দোয়া করতে বলা হয়েছে। সারা পৃথিবীর সকল বুজুর্গ আমার কাছে নিয়ে আসেন, আমি 3 মিনিটে জোকার বানায় দেবো। জোকার, সার্কাসের জোকার। আমি খালি একটা কথা মুখ দিয়ে বলবো, আল্লাহর ঘরে দাঁড়ায় সকল মুসল্লির সামনে খালি একবার মুখ দিয়ে বলবেন, আমি কান ধরে তওবা করে চলে যাব। খালি একটা কথা বলবেন, কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য আমাদের জন্য মডেল কি না? হ্যাঁ কি না? বাস। যদি বলে যে না, তিনি তো মডেল, তার বিষয়ে, তার জন্যই তো আমরা সালাত করি তার মতো, সিয়াম পালন করি তার মতো, ইফতার করি সময় মতো, এই জন্য তার জন্যই তো সব। তখন বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন কিভাবে? আজকে বুখারী থেকে দেখানো যায়। সাজদা করেছেন কিভাবে? বুখারী থেকে দেখানো যায়। কয় রাকাত সালাত আদায় করেছেন? বুখারী থেকে দেখানো যায়, হাদিস থেকে দেখানো যায় তার সকল কার্যক্রম। আপনি কি মনে করেন ডানে বামে সালাম ফেরানোর পর আল্লাহুম্মা আমিন বলে যে ফজিলতটা আপনি আল্লাহর কাছ থেকে জোর করে নিতে চাচ্ছেন, এত বড় দামি জিনিসের খবর আল্লাহর নবী গোপন করে যেতে পারে? যদি বলে যে না, গোপন কেন করবেন, তখন প্রশ্ন যে আপনি আল্লাহর ঘরে বসে প্রমাণ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপনি বেশি বুজুর্গ, বেশি সম্মানী মানুষ, বেশি আল্লাহর প্রিয় মানুষ। তাহলে আমাদের আর কথা নেই। তার জীবদ্দশায় জীবনে কোনোদিন একদিন ডানে বামে সালাম ফেরায় বলছে আরে আল্লাহুম্মা আমিন? এই ঘটনা যদি একদিন ঘটে, তাহলে কান ধরে তওবা করে চলে যাব। খালি কয় বুজুর্গ, মেজো হুজুর, আব্বা হুজুর, দাদা হুজুর। এই হাদিস থেকে বোঝা যায়, হতে পারে, মনে হয়, এই তো এখন বোঝা যাচ্ছে। এসব কথা থাকেন, কবরে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছে সমস্ত কথা বাতিল। রাসূলের কথা কোনোদিন অন্য মানুষের কথা দিয়ে ঢেকে রাখা যায় না। কাকে কি বলেন আপনি? কাকে বড় করতে গিয়ে কাকে ছোট করতে চাচ্ছেন আপনি? কোনো বুজুর্গ, কোনো বড় হুজুর চলবে না। শুরুই করতে হবে, আল্লাহ বলেছেন, নবী বলেছেন। আমরা বলেছিলাম যে মানুষ বাহাস করে, আমরা বাহাস করি কোরআন হাদিস দিয়ে। আমাদের বিপরীতে বিদআত পন্থী ভাইয়েরা বাহাস করে হলো ইজমা কি আছে কি, ফিকায় আছে কি, দাদা হুজুর বলছে কি, মুহাদের মাক্কি বলছে কি, এই অমুক বাবা বলছে কি, থানবী বলছে কি, এখান থেকে দলিল শুরু করে। আর আমরা দলিল শুরু করি হলো 1450 বছর আগে থেকে। সুবহানাল্লাহ, পার্থক্য নাই? আপনি কাকে কি বুঝান? এত মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন আপনি। কত ওদের মতো কথা যারা বলছিল এই দেখো ইল্লাল ইসখির,
আল্লাহ রাসূল বলছে ইজখির গাছ ব্যতীত সব গাছ কাটি ফেলাও। এখানে তো বোঝা যায়, এটার দ্বারা বোঝা যায় ইল্লাল্লাহ জিকির জায়েজ। কিসের সাথে কি? কাবা ঘরের গাছ কাটা, কাবা ঘরের পাশের গাছ কাটা, মক্কা মদিনার গাছ কাটা আর ইল্লাল্লাহ জিকির হু হু টান দেওয়া বলে মিলিয়ে গেল বলে। এইরকম মিলাতে যদি চান তাহলে এদেশে 3 মিনিট পর পর একটা করে শিরিক চালু করা ব্যাপারই না। তারা আপনাকে গ্রামারের দোহাই দেয়, তারা বলে তুমি কি বড় মাওলানা? আমরা আরবি গ্রামার বুঝি। শোনেন, আরবি গ্রামারকে আমরা সম্মান করি। কেন? আরবি গ্রামার ভালোভাবে জানা থাকলে কোরআন হাদিস বোঝায় সহজ, এটা আমরা মানি, কোনোদিন অস্বীকার করবো না। কিন্তু বিশ্বাস করেন এই গ্রামারটাকে পুঁজি করে দেশে যত বিদাত শিরিক চালু হয়েছে অন্য জিনিসে বড় বড় হুজুররা এত চালু করে নাই। ইল্লাল্লাহ জিকির কেন করেন? নফি ইসবাত দেখাবে আপনাকে। এই ভিতরে ভিতরে রাখার ব্যাপারে মুক্তাদা খবর কত কিছু হিসাব বলে বলবে, এটার দ্বারা বোঝা যায় ভিতরে ভিতরে লা ইলাহা রাখি উপর দিয়ে ইল্লাল্লাহ টান দিলে দোষের কিছু নাই। গ্রামার এই কাম করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বললেন যে কি ব্যাপার, প্রথমটুকু আসতে বললেন কেন? তখন বলবে এটা হলো নফি ইসবাতের জিকির। গ্রামারের সব গ্রামারের কাম। গ্রামার দিয়ে তোমরা কি কাম করছো তা আমরা জানি না। গ্রামারটাকে পুঁজি করে এদেশে শিরিক বিদাত চালু করছে। এদেশে বিদাত চালু করে বলছে যে গ্রামারে বোঝা যায় ওই বিদাত করা চলে যেই বিদাত খারাপ না ভালো। তোমার চাইতে পণ্ডিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম নন। তার মুখ দিয়ে বলতেছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, সকল ইবাদতের নামে নতুনত্বই হলো বিদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাতি হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতির শেষ পরিণতি জাহান্নাম। আপনি কুল্লু শব্দটা কাটি একটার নাম দিয়েছেন বেদাতে হাসানা, একটার নাম দিয়েছেন বেদাতে সাইয়্যা। আমি আশা করি আমার মতো মানুষের ক্ষমতা নাই কোনো পথভ্রষ্টকে রাতারাতি হেদায়েত দেওয়ার। আমি নিজেই জানি না আমি জান্নাতে যাব কিনা। আমার মতো মানুষের ক্ষমতা নাই এক জুমায় মানুষের আকীদা মানহাজ রাতারাতি পরিবর্তন করা কোনোদিন সম্ভব না। তবে আমি আশা করি আজকের এই জুমায় আমি কিছু চিন্তা অন্তত মাথায় দিতে পারলাম যে যারা মানুষের বাড়িতে গিয়ে দোকান উদ্বোধন করে আর বলে এটা তো দোষের কিছু না, আমি তো মিলাদ করতেছি না, আমি তো দোকান উদ্বোধন করতে যাচ্ছি, যারা বলে যে ফরজ সালাতের পর আল্লাহর কাছে একটু কাঁদি কাটি দোয়া করলে দোষটা কি, আশা করি এই ব্যাপারে আপনাদের মাথায় কিছু গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু যিকরি বাদাস সালাহ, ডানে বামে সালাম ফেরানোর পরে একটা অধ্যায় রেখে দিয়েছেন। এই অধ্যায়টা 40 বছর একটা ইমাম তার মুসল্লিকে জানতেই দিল না। ডানে বামে সালাম ফেরানোর পর আরো কত কিছু বলা যেত। আল্লাহ রাসূলের মুখের দোয়া, কত সুন্দর সুন্দর দোয়া, যার সাথে সাগরের ফেনা পরিমাণ পাপ হলে ক্ষমা, যার সাথে জান্নাতে খালি ঢোকা, মৃত্যুটা শুধু বাকি, জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক নাস, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল, কত দোয়া কত আয়াত আছে। এই সব কিছু ঢেকে রাখছে। এদের মার্ডার কেসের আসামির চাইতে ইমাম বড় অপরাধী, যারা তাদের মুসল্লিকে কোনোদিন ইমামতি করতে গিয়ে জানতে দিল না যে ডানে বামে সালাম ফেরানোর পর দেখো আল্লাহ রাসূলের কতগুলি সুন্নাত কুরবানি করলাম। নাউজুবিল্লাহ। এক মুনাজাত আপনি মনে করতেছেন খালি বিদাত বলতেছি, যে আমাদের ব্যথা লাগে এই ঝামেলা, এই ছাতা উঠে গেলে এখানে আমার রাসূলের সুন্নাতের জায়গা হয়, এই জন্য বলি। হট করে ফরজ সালাতের সালাম ফিরে দৌড় দেন কেন আপনি? আল্লাহ রাসূলের সময় হলে আপনার হবে না কেন? দাওয়াত কি তার চাইতে বেশি দিতে চাচ্ছেন নাকি? তার চাইতে বেশি কি দাওয়াতি কাজ করতে চাচ্ছেন নাকি? এত ব্যস্ততার ভিড়ে আল্লাহ নবী ডানে বামে সালাম ফেরায় কোনোদিন লাভ দিয়ে ওঠে নাই। তিনি মুসল্লির দিকে ঘুরে বসে লম্বা সময় এই তাসবিহগুলো শেষ করে তারপরে যে যার গতিতে সালাত আদায় করেছে। আর আপনি ওই অবস্থায় দাঁড়ায় হুট করে বললেন যে আল্লাহুম্মা আমিন। আপনার বিচার মার্ডার কেসের আসামির চাইতে ভয়াবহ হবে। কেন? মার্ডার কেস কোনোদিন মানুষ নেকি মনে করে না, আর আপনি নেকি মনে করে এই সমস্ত লোককে বিদাতি বানিয়েছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমি আর 1 মিনিটও কথা লম্বা করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তোমার দিনের দরদে কথাগুলো বলেছি, কোনো অহংকার নিয়ে না, কোনো গর্ব নিয়ে না। এটা আমার খালার বাড়ি না, ফুফুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, বাবার বাড়ি না, কোনো স্বার্থ নাই। আল্লাহ, এই গ্রামের সমস্ত লোক জান্নাতে চলে গেলে আমার 2 পয়সার দুনিয়াবি লাভ নাই, তবে আল্লাহর কাছে কিছু পুরস্কার পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আগে আমাকে এবং যারা শুনলো তুমি সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, মসজিদের পরিবেশ দেখে প্রাণ জুড়িয়ে গেছে, এত সুন্দর অ্যাটেনশন, মানুষের উপস্থিতি। আল্লাহ, সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। আল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।